আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলে এলাম প্রতিবারের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সকালে নাস্তা করে চলে এলাম আমার মুরগিগুলোকে খাবার দিতে। আর আজকে মুরগিগুলা বেঁধে রাখবো, কারণ আজকে আমার বাবার বাড়িতে যাব, সেজন্য। তো এখানে আমি ওদেরকে খাবার দিয়েছি। আর আজকে আকাশটাও মেঘলা হয়ে আছে, একটু ঠান্ডা পড়তেছে। ওদেরকে খাবারটা দিয়ে আমি চলে যাব রুমের কাজ করতে। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে, আমি সব মুরগি একটু দেরি করে খাবার দিয়েছি সব মুরগিগুলোকে। স্বামীর সংসার ছেড়ে চলে যাচ্ছি বাবার বাড়িতে। আবারও হয়তো কিছুদিন পরে চলে আসতে হবে স্বামীর সংসারে। তো এই জন্য এখানে কিছু কাপড় নিয়েছি গুছানোর জন্য। আর স্কুল যেহেতু খুলে ফেলবে কয়েকদিন পরে, আর তেমনিতে যাওয়া হয়নি। তো এমনিতে চাচাতো বোনের বিয়ে ছিল, সেই জন্য কিছু কাপড় নিয়েছি বাড়িয়ে, না হলে তো আরও কম নিলে হতো। যেহেতু শীতকাল, একটু কাপড় তো বেশি লাগে। আর কয়েকদিন থেকে চলে আসব, আবারও ফিরে আসতে হবে স্বামীর সংসারে, ব্যস্ততা দিন কাটাতে হবে। তো বেরিয়ে পড়লাম আমার বাবা বাড়িতে যাওয়ার জন্য। তো ভাবলাম এদিকে আপনাদের সাথে একটু বাহিরের দৃশ্য শেয়ার করি। আমার বাবার বাড়িতে যেতে তেমন সময় লাগে না। আর এটা হচ্ছে কর্ণফুলীর নতুন ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমরা আসা যাওয়া করি। আর এদিকে আমার একটু ঠান্ডা লেগেছে, ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। প্লিজ যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আস্তে আস্তে প্রায় 2টা বেজে গেছে, দুপুরের খাবার খেতে বসেছি আমরা সবাই। তো আমার ছোটো বোনও আসছিল একসাথে। তো সবার জন্য এখানে খাবার রেডি করে নিয়েছে। তো কী কী রান্না করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিছু আমার বাবার নিজের হাতে লাগানো সবজি রান্না করা হয়েছে। এই আর কি, সব কিছু মিলে কিন্তু অনেক ভালো লাগলো। খাবারগুলো অনেক মজা হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর আবারও চলে আসবো আপনাদের মাঝে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে একটু বাহিরে বের হয়েছে হাঁটতে। তো এখানে আমার বাবা কিন্তু অনেক শাক সবজি গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ। দেখেন লাউ গাছে কতগুলো লাউ ধরেছে, মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। তা আমরা সব সময় আসলে এখানে হাঁটাহাঁটি করি, ভালো লাগে। আর শীতের সময় তো আরও ভালো লাগে দেখতে। এখানে অনেক লাউ আছে গাছের মধ্যে। এখান থেকে কিন্তু আরও পেরে নেওয়া হয়েছে। আর এদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে। এখানে আমার বোনের ছেলে মেয়েরাও আসছে। আর এগুলো হচ্ছে আমার বাবা লালন পালন করে। যাই হোক, আমার ভিডিও পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এদিকে অনেক রোদ আসে, তো সবাই খাওয়া দাওয়া শেষ করে এখানে সময় কাটায়, বসে আড্ডা দেয় সবাই। এখানে কিন্তু অনেক গাছ লাগিয়েছে, এখন অনেকগুলো শিম ধরেছে গাছের মধ্যে, অনেক ফুলও আছে। আর শিমের ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা, অবশ্যই আমি আপনাদের ভিডিও দেখব। এখানে বাড়িতে এসে তেমন নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, সেজন্য অনেকের ভিডিও দেখা হয় না। ইনশাল্লাহ আমি সবার ভিডিও দেখে নেব। আর সব সময় অবশ্যই আমার পাশে থাকবেন।
আর এদিকে আমার আম্মা সবার জন্য বিকেলের নাস্তা রেডি করে নিচ্ছে। এগুলো হচ্ছে বিনি চালের পিঠা। আমার আম্মার হাতের পিঠা কিন্তু খুবই মজা হয়, খেতে অনেক ভালো লাগে। আর এদিকে আমরা বোনেরা সবাই একসাথে হয়েছি, অনেক ভালো লাগে। আর এখানে সবার জন্য পিঠা বানানো হচ্ছে। আর মায়ের হাতের পিঠা খেতে তো অবশ্যই ভালো লাগবে, তাই না? যাই হোক, বিকেলের নাস্তা করে নেব। আর গ্রামে একটু ঠান্ডাটা বেশি পড়তেছে, শহরে তেমন ঠান্ডা নেই, একটু কম। আর এখানে বসে আমার বয়সটা দিতে অনেক কষ্ট হচ্ছে, কারণ চারিদিকে আওয়াজ, হাঁস মুরগির আওয়াজ। সবাই হয়তো জানেন গ্রামে একটু হাঁস মুরগির আওয়াজ থাকে। যাই হোক, কোনো কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে আমার ছোট বোন আমার মেয়ের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। তো বলতেছে, আম্মু আমি মেহেদি দিব হাতে। আর যেহেতু আমার চাচাতো বোনের গায়ে হলুদ কালকে, সেজন্য সবাই মেহেদি দিচ্ছে। যাই হোক, আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করছি। আর একটা নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। তো আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।